ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্ব সংঘাত প্রায় ১.৫ দশকের। ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে হটিয়ে দিলে সৌদি আরব সীমান্ত এবং জাতীয় নিরাপত্তার আশঙ্কায় হুথি বিরোধী সামরিক জোটে জড়িয়ে যায়। সৌদি আরব ইয়েমেনি সরকারকে পুনর্বহাল করতে হুথিদের দমনের সামরিক অভিযানও শুরু করে। এরপর থেকেই রাজনৈতিক ক্ষমতা, সীমান্ত নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্ব বেড়েই চলেছে। হুথি আন্দোলনকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধের অক্ষ, এর অংশ এবং কৌশলগত মিত্র হিসেবে দেখা হয়। ফলে এই সংঘাত সৌদি আরব এবং ইরানের মধ্যকার বৃহত্তর ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের ছায়াযুদ্ধ বা প্রক্সি যুদ্ধে রূপ নিয়েছে। হুথিরা প্রায়ই সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত, বিমানবন্দর এবং আরামকোর মতো তেল এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা এবং নৌ অবরোধের হুমকি সৌদি আরবের তেল রপ্তানি এবং আঞ্চলিক বাণিজ্যের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। ইয়েমেনের লোহিত সাগরের বন্দরনগরী মোচায় হুথিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। হুথিরা সৌদি সেনা এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করলেও হতাহতের মধ্যে নির্দিষ্টভাবে সৌদি সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। এছাড়া সৌদি আরবের একটি তেল শোধনাগারেও হামলা চালায় তারা। হুথি মুখপাত্র ইয়াহিয়া শারির দাবি, হামলায় সৌদি বাহিনীর অস্ত্রের গুদামকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। وبالذات في باب المندب وما يحاذي المياه الإقليمية اليمنية عيوننا مفتوحة للرصد الدائم والبحث عن أي سفينة إسرائيلية। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলায় হতাহতের মধ্যে ইয়েমেনি সামরিক সদস্য এবং বেসামরিক নাগরিক রয়েছেন। এ ঘটনার পর হুথি হামলা মোকাবেলায় ইয়েমেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত সহ সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার মতো কিছু কৌশলগত লক্ষ্যে সানাকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। সুলতানা দিনা, এখন বিশ্ব।